কিছু কিছু ছেলেরাও আছে এমন মেয়েদের উপর অনেক কিছু চাপিয়ে দেয়। একটা সংসার ভাঙে কেন? একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে, মূল কারণ হচ্ছে সংসারে অমিল, স্বামী স্ত্রী অমিল। অমিলটা কেন আমি বলি, মানুষের মেজাজ গরম হলে অনেক কিছু বলে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ নারীরা, নারীদেরকে উদ্দেশ্যে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছেন যারা এই কাজগুলো করে, বেশিরভাগ নারীরা বা বেশিরভাগ মেয়েরা কি করে, মুখরূপে তর্ক করে। আমরা গ্রামীণ ভাষায় তর্ক বলি, মুখরূপে মুখ মানে কথা বলে। এই প্রধান উদ্দেশ্য এটা। একটা মানুষ মানুষ গরম হলে মানুষ নানা ধরনের কথা বলতে বলে, ঠিক আছে, ম্যাডাম মাথা ঠান্ডা করে আপনি বলুন। বাট না, মুখ তর্কতে করতে হবে। তর্ক করতে না হলে কি আমি বড় হতে পারবো নাকি? প্রধান উদ্দেশ্য হচ্ছে এই তর্ক জিনিসটা। স্বামী স্ত্রী অমিল, এই তর্ক, মুখে মুখে তর্ক করা, এটা কিন্তু সবাই পছন্দ করে না, সব ছেলেরা এগুলো পছন্দ করে না। আর কিছু কিছু ছেলেরাও আছে এমন মেয়েদের উপর অনেক কিছু চাপিয়ে দেয়। বাট তর্ক জিনিসটা খুবই খারাপ, মিলে নিবেন। হ্যাঁ, সংসারে ঝামেলা হয়, এটা মা দোহারা থেকে শুরু হয়েছে। বাট বাট ঝামেলার মতো সব ঝামেলা এক নাই। সংসারে অশান্তি মানে মেজাজ গরম হলে মানুষ নানা ধরনের কথা বলে। যখন মাথা ঠান্ডা থাকে তখনকার জিনিসগুলো বুঝে যে আসলে আমি কি বলছি, নিজে নিজে ভাবতে ভাবে। বাট আপনি যদি তার সাথে মুখোত্তর্ক করেন, তাহলে কি এক কথা দুই কথা থেকে তিন কথা হইতে অনেক ঘটনা মানে বড় হয়ে যাবে। তো প্লিজ বন্ধুদেরকে বলতেছি, প্লিজ আপনারা এই স্বামীর মুখে মুখে তর্ক করার জিনিসটা প্রত্যাহার করুন, না হলে আপনার সংসারে ভেঙে যেতে পারে। আপনার স্বামীকে ভালোবাসুন, স্বামী খারাপ হলো তাকে খারাপ পথ থেকে ভালো মতো অগ্রসর করতে সাহায্য করুন, তাকে বুঝাবেন। তাও ওই কাজগুলো করিয়েন না। তো আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে আপনাদের, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।